9:45। গুড মর্নিং ফ্রেন্ডস, মমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়েকে দিয়ে এলাম স্কুলে, এসে যে ডাস্টিং করলাম, কমপ্লিট সমস্ত ডাস্টিং। ব্রেকফাস্ট কিছু করিনি, সকালে ওই একটুখানি লাল চা একটা বিস্কিট খেয়েছিলাম, ইচ্ছা করছে না, গরম ভালো লাগছে না খাবার। তোমাদেরকে একটা জিনিস দেখা যাচ্ছে, কে কে বলতে পারবে এটা কী ফল? এটা কাঁচা অবস্থায়, কে কে চেনো এই ফলটাকে? ভালো করে দেখো, যদি কেউ চেনো কমেন্ট পারলে করো। যাদের বাড়ি গাছপালা আছে তারা তো নিশ্চয়ই জানবে, এমনিও জানতে পারে অনেকে, কিন্তু আমি জানতাম না, বুঝতে পারিনি। আমি কাঁচা অবস্থায় ফলটাকে কোনোদিন দেখিনি, বাবা বলল। কে কে চিনতে পারছো আমাকে একটু জানিও। আসলে এইসব গাছপালা এখানে খুব একটা নেই, আমাদের এখানে একটাই আছে, এই চত্বরে একটাই আছে, তো তবুও কোনোদিন আমি কাঁচাটা দেখিনি, সবসময় পাকা ফলই দেখেছি। কাঁচাই প্রথম দেখলাম, কোনো গন্ধও নেই, গন্ধ শুধু পেলাম, বাবা বলে দিল বলে তাই। আর এই মাছ দুটো বেশ বেঁচে আছে, ওই দুটো চলে গেল, আসলে মনে হয় জায়গাটা ওদের জন্য ছোটো হয়ে গেছিলো, ওই জন্য দুটো মরে গেছে। আর এই চারটেকে জল পাল্টে যাচ্ছে, একটু উপরে মুড়ি দিচ্ছে, ওই খেয়েই বিন্দাস আছে, যে কদিন থাকে। বড় হচ্ছে না কি কে জানে। ঠিক আছে, দেখি কাজ বাজ ছাড়ি আবার আনতে যাব। এখানে বানাচ্ছি পটল ভাজি, এই টমেটোটা দেবো, তাহলে একটু রসা রসা হবে, টেস্টও হবে। 10:30 ভাজি হয়ে গেছে, মা একটা তরকারি করছে, এদিকে মেয়ের জুস রেডি, মাছলি। আর দেখো বাবা এনেছে মেয়ের জন্য দুটো, খুব ভালোবাসে আমার বাচ্চা, ম্যাঙ্গো হিমসাগর, আমের রাজা, জলে ভিজিয়ে রেখেছি। একটা ফ্রিজে রাখলাম আর এটা জলে রাখলাম, ওকে দেবো, জানি না মিষ্টি হবে কি কী হবে। দাম নিয়েছি দুটো, যে নাতনির জন্য 2 পিস এনেছে, বেটি খাক তাহলে বোঝা যাবে মিষ্টি দিচ্ছি। রেডি হয়ে গেছে, বেরোয় যায়, নিয়ে আসি। 11:30 এই এলো দুষ্টু, পটি করছে আর ফল খাচ্ছে। দেখো ওর না শখ, সে কে রোজ রোজ কোথা থেকে চুইংগাম লাগিয়ে আনে, দেখো না, এই এতটা পুরো চুইংগাম লাগানো ছিল, বোঝা যাচ্ছে। এর আগের দিন আমি ঘষে তুলেছি, আজকে মনে করে বরফ দিলাম, বরফ দিলে না চুইংগাম উঠে যায়, একটুও নেই, বোঝাই যাচ্ছে না। বরফ বার করে না চুইংগামে ঘষলে না ওটা স্টিফ হয়ে যায়, ওটা তখন উঠে আসে। কারো যদি এরকম কোনো সময় হয়ে থাকে ট্রাই করে দেখো। এর আগের দিন আমি বরফ দিইনি, খেয়াল ছিল না, একটুখানি লেগেছিলো, হাত দিয়ে ঘষেছিলাম। আজকে বরফ দিলাম একটু, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে উঠে গেল। এবার ধুয়ে নেবো, আজকে অনেক কিছু ময়লা করেছে, স্কার্টও দেখছি ময়লা, সক্স ময়লা, হ্যাঙ্কি ইউজ করেছে, দুমড়ানো মুচড়ানো। শার্ট তো রোজ ধুই, এখন খালি গায়ে এখন হাওয়া খাচ্ছে। আর ওই স্কুলের কিছু ফল ছিল সেগুলো খাচ্ছে, জুসটা দেবো এখন, এই ফ্রেশ হলাম এসে। আমটা ভীষণ মিষ্টি, খুব মিষ্টি, এই দেখ খাচ্ছে, দেখ না, দেখি মুখটা, কী খাচ্ছ? ম্যাঙ্গো। এই যে দুষ্টু খাবে এখন, এই একটু গরমটা কম লাগছে। 1টা বাজতে 5 মিনিট বাকি। আজকে হয়েছে আমাদের ভাত, এটা কালকের কারি, এই যে পটল আলু ভাজি, একটু টমেটো দিয়েছিলাম, দেখালাম তো। আর এই যে পেঁপে আলু দিয়ে রুই মাছ আর তেলাপিয়া, রুই মাছ নয়, চারাপোনা আর তেলাপিয়া, চারাপোনা আর তেলাপিয়ার ঝোল, কারণ আমি চারাপোনাটা খুব একটা পছন্দ করি না, ওই জন্য আমার জন্য তেলাপিয়া। ঠিক আছে, বসি দুষ্টু জায়গার, গরমটা সত্যি একটু কম লাগছে, ভাবছিলাম এসি চালাবো কিন্তু লাগবে না, ফ্যানের নিচে ভালো লাগছে। দুষ্টু আজকে জব্বর ঘুমিয়েছে, রাতে কটায় ঘুমাবে কে জানে, 3.5 ঘন্টা মতন ঘুমিয়েছে, চিন্তা করা যায়। ফ্রেশ করিয়ে দিয়েছে, ওরিও বিস্কিট খাচ্ছে, মা একটু ওকে দেখুক। আমি এই যে ওর স্কার্টটাও আজকে দেখছি ময়লা করেছে, শার্ট আর দুটো মোজা একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে দেবো। এছাড়া ওয়াটার বটল, টিফিন বক্সটা ধুয়ে দিলাম, রোজই ধুয়ে দিই, তারপরে খাওয়া হয়ে গেলে পড়তে নিয়ে বসবো, ব্যাগটা গুছাবো।
সেরে নিই কাজটা। আর এইসব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, তুমি কী বলো তো, সমস্যা কেউ একজন থাকলে ধরে দিল ফোনটা, একটা আলাদা ব্যাপার। কিন্তু নিজে নিজে করলে না, কাজ দেখে আবার হাত ধুয়ে এসে আবার ফোনটাকে অফ করে, নাহলে তো হতেই থাকবে ওদের ভিডিও কত বড় হয়ে যাবে। আবার হাত ধো, আবার এসে অফ করো, তারপরে আবার গিয়ে কাজ করো, তারপরে কোথাও রাখাও যায় না, স্ট্যান্ডটা ভেঙে গেছে বলেছিলাম, ওই জন্য আর এইসব দেখানো হয় না। আর তাছাড়া কাপড় চোপড় ধুলে পরে জামা কাপড়ের যা অবস্থা হয়ে থাকে ওটা সবাইকে শেয়ার করে নিতে, তাই জন্য অফ ক্যামেরায় ধুয়ে। এই যে হাঁড়ি ধুয়ে জল ফুটালাম, গরমকাল না, অনেক জল খাচ্ছে, প্রতিদিনই ফুটাতে হচ্ছে। আর এই যে দুষ্টু এখন পড়াশোনা করবে। চলো দেখো, আজকে বলেছিল ঝড় বৃষ্টি হবে, সারাদিন হয়নি, এখন হলো 10টা, সোয়া 10টা থেকে শুরু হলো। প্রথমে পাগলা হাওয়া দিল, তারপরে বৃষ্টি হলো, মানে হচ্ছে, এই শুরু হলো, ভালো জোরেই হচ্ছে, বেশ বেশ ভালো জোরে হচ্ছে। যা গরম পড়েছিল, একটু ঠান্ডা হবে। কিন্তু তাড়াতাড়ি সব কাপড় চোপড় তুলে নিলাম, মেয়ের সাদা জামা কাপড় সব তুলে ঘরে দিয়ে দিলাম। এই দুটো থাক, মাসে বাসন মাজছে, পরে দিচ্ছি। বলেছিল আজকে ঝড় বৃষ্টি হবে, কালকে মোবাইলের ওয়েদার ফরকাস্টে দেখছিলাম, সারাদিন হয়নি, আমরা এমনি হয়তো হবে না, দেখছি এখন শুরু হয়েছে, তো ভালো, বেশ রাতটা কাটবে, কালকেও গরমটা কম হবে। আজকেও মোবাইলে দেখাচ্ছে কালকে গরমটা কম হবে, এই কারণেই কম হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মাজা হচ্ছে। তো ব্লগটাকে ভাবছি শেষ করি, এডিটিংটা কমপ্লিট করি, আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, শান্তিতে ঘুমাও।